শ্রীমতী লাখপতি হয়েছেন, তাদেরকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি। তাদের জন্য একটা জোরে হাততালি চাইবো। সুদক্ষিণাও আসতে পারে অ্যাকচুয়ালি, একটা গ্র্যান্ড ফিনালেতে দেখা হয়ে যেতেই পারে। সুদক্ষিণা কিন্তু খেলাটা এখানেই শেষ নয়, আরো খেলা হবে। ইউ নেভার নো। সুদক্ষিণার থেকেও বেশি স্কোর যদি আরো 3 জনের না হয়ে যায়, তাহলে ওর সঙ্গে গ্র্যান্ড ফিনালেতেও দেখা হতেই পারে। এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত 3 লাখের পড়াও তুমি পেরিয়ে গেছো, তো এখনো 5 লাখ টাকার যুদ্ধটা কিন্তু লাইক কমপ্লিটিং ওয়ান সার্কেল ইয়ার। আমরা 23শে নভেম্বর এখান থেকে অ্যানাউন্সমেন্ট প্রেস মিটটা করেছিলাম। 1 ডিসেম্বর থেকে শোটা সান বাংলার পর্দায় এসেছে এবং অলরেডি 1 মাস 1 সপ্তাহ হয়ে গিয়েছে এবং অভূতপূর্ব সারা। লাবণ্য, মানে আমিও ভাবতে পারিনি যে এই চ্যানেলটা, মানে সবাই জানতো যে এই চ্যানেলটা অপেক্ষাকৃত কম দর্শক দেখেন, এই জায়গা থেকে শুরু করে এখন এই শোটা সব থেকে বেশি মানুষ দেখছেন। তো এইটা কিন্তু একটা অনেক বড় কি বলবো আমাদের প্রাপ্তি। এবং আমি কোনোভাবেই কোনো কারণেই একা এর কোনো কৃতিত্বের একটা অংশ নিতে চাই না, বিকজ দের ইজ আ ফ্যান্টাস্টিক টিম ওয়ার্কিং বিহাইন্ড দ্য ক্যামেরা, যাদেরকে সবাইকে দেখা যায় না। আমাদের পার্টিসিপেন্ট এবং উইনার মহালক্ষ্মী যারা এসেছেন তারা জানেন যে আমার সঙ্গে দেখা হয় ফাইনালি এপিসোডে গিয়ে, কিন্তু তার আগে থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে শুভঙ্করের গোটা টিম, সান বাংলার টিম যেভাবে ফ্ললেসলি কাজ করছে, মানে একটা জোরে হাততালি শুধু এই গোটা টিমটার জন্য হওয়ার জন্য। এবং আমার অনেক অনেক ধন্যবাদ সবাইকে, কারণ আমরা অকারণ কিছু লাইট পাই। এই যে লাইট আমার মুখে পড়ে আছে, সবাই ভাবছে আমি ফাটিয়ে দিচ্ছি, আমি একা কাঁপিয়ে দিচ্ছি, আদৌই তার নয়। আমি জাস্ট ওই 1 ঘন্টার যে শোটা টেলিভিশনে দেখা যায় সেইটা হোস্ট করি মাত্র, পরিচালকের পরিচালনা মাথায় নিয়ে, কানে নিয়ে, মনে নিয়ে। কিন্তু তার আগে এবং তারপরে একটা দেয়ার এন ইনক্রেডিবল টিম যারা অসামান্য ভালো কাজ করছে। হ্যাঁ, তো তারা না থাকলে কিছুই হতো না, তাই পুরোটাই তাদের কৃতিত্ব বলে আমি মানি। আর সত্যি মানি, সেটাই বললাম। খুব ভালো লাগছে, কারণ অনেক সময় হয় কি যে টিভিতে অনেক কিছু দেখায় যেটা সাধারণ মানুষ অনেকেই ভাবেন যে মিথ্যে মিথ্যে হচ্ছে, মিথ্যে মিথ্যে বলছে, আসলে বোধহয় অমনটা নয়। একটা অত বড় চেক দেখালো, ওরকম চেক কি আর সত্যি সত্যি ব্যাংকে গিয়ে ভাঙানো যায়? তা তো নয়। ওটা ওরকম গল্পের মতো দেখালো, আসলে কিছু দেবে টেবে না। এই যে নানান রকম মিথ, মানে আমাদের শোয়ে এসে এমনও বলেছেন যে শোয়ে আসার সময় গ্রামের লোক বলছে বিক্রি করে দেবে, যাস না। হ্যাঁ, তো এই সব করে এই মিথ গুলো ভেঙে সান বাংলা টিম এবং লাখ টাকার লক্ষ্মী লাভ টিম যেভাবে এগিয়ে চলেছে, আজ আমাদের সামনে 30 জন রয়েছেন যারা প্রত্যেকে এই টাকাগুলো অ্যাকচুয়ালি পেয়েছেন, অ্যাকচুয়ালি তাদের স্বপ্ন খানিকটা হলেও সফল করতে পেরেছেন। এখনো মানে সুদক্ষিণাকে তোমরা দেখলে যে অলরেডি একটা মান্থ ফিনালে, ডিসেম্বরের ফিনালে জিতে, তারপর মানে নিজের এপিসোডটা জিতে, তারপর আবার ডিসেম্বরের ফিনালেতে গিয়ে জিতেছে। যদি তার কপালে থাকে সেই গ্র্যান্ড ফিনালেতেও যেতে পারে, এবং ইউ নেভার নো, যদি সেই জিতে যেতে পারে, কেউ একজন তো জিতবে না, টোটাল 8 লাখ টাকা। সো এগুলো অ্যাকচুয়ালি ঘটছে, এটা যে সত্যি ঘটছে সেটা সত্যি ঘটছে, সেটাই আমার দর্শকদের দেখুন যে সুদক্ষিণাও কিন্তু লাখ টাকার লক্ষ্মী লাভের একজন পার্টিসিপেন্ট, যে লাখ টাকা জিতে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে 1 ধাপ এগিয়ে গেছে। ও 2 লাখ, 3 লাখ জিতেছে। ও এখনো পর্যন্ত 3 লাখ, তার মানে ও তাহলে তো একটু বেশি করে বলতে দিতে হবে। সুদক্ষিণা প্লিজ তোমার এক্সপিরিয়েন্স ওভারঅল। নমস্কার, আমি সুদক্ষিণা চ্যাটার্জি, বিরাট থেকে এসেছি। এখানে অডিশন দেওয়া থেকে আমার জার্নালিস্টে অডিশন দিয়েছিলাম, তার কিছুদিন পরে ফোন এসেছিল আমার কাছে খেলতে আঁকার জন্য। প্রথম খেলাতে এসেছিলাম। সবার যেমন স্বপ্ন পূরণ থাকে, আমারও একটা স্বপ্ন পূরণ ছিল, আমার বাবা আর আমার মায়ের স্বপ্ন পূরণ করা। আমার বাবা একজন ট্যাক্সি ড্রাইভার আর আমার মা সাধারণ হাউস ওয়াইফ। তো তাদের স্বপ্ন আমি জিতে যে পূরণ করতে পেরেছি, তার জন্য সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ, লাখ টাকা লক্ষ্মী লাভকে অসংখ্য ধন্যবাদ, ম্যামকে খুব 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 ধন্যবাদ, স্যারকেও খুব খুব ধন্যবাদ। এখানে সবার এত ভালো ব্যবহার আমি পেয়েছি এসে, সত্যি আমি এখানে খেলে যে জিতেছি আমার সত্যি ভাগ্য ভুলে গেছে। মানে আমাকে অনেকে চিনতে পারে, আমাকে বলে এই তো সুদক্ষিণা না, বেশ ভালো লাগে আমার, সত্যি খুব ভালো লাগে। তো এটা খুব মজা করেছি খেলে, ভীষণ মজা করেছি। মানে জেতার থেকেও যে আমি খেলতে আরেক ধাপ আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক পাওনা। মানে আমি জিততে পারবো ভেবে আসিনি, তবে খেলার পর যখন জিতেছি তো ভীষণ ভীষণ মজা হয়েছে।
কিন্তু যে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক অনেক প্রচুর বড় পাওনা। তার জন্য থ্যাংক ইউ শুভম। এখন স্বপ্ন পূরণ কি হয়েছে? ছিল আমার বাবাকে একটা ফোন কিনে দেওয়ার। তো বাবার যেহেতু একজন ট্যাক্সি ড্রাইভার ছিল, তো বাবার গাড়িটাকে বিক্রি করে দিতে হয়েছিল সামান্য, মানে সামান্য না, অনেক দেনা পাওনা হয়ে গেছিল। তো তার জন্য বাবার ট্যাক্সিটাকে বিক্রি করে দিতে হয়েছিল। এবং সেই সময় আমার মাকেও, যেহেতু সংসারের অনেক চাপ, আমাদেরকে পালন লালন অনেক কিছু করতে হয়, তার জন্য মাকেও হাতের বালাটা বিক্রি করতে হয়েছিল, মানে একটা লোহা বালাটা বিক্রি করতে হয়েছিল। তো তারপরেও বাবা আমাকে, আমার দিদিকে অনেক অনেক সাপোর্ট করেছে আমার নাচের জন্য। তো আমার ইচ্ছে ছিল যে বাবাকে একটা ফোন কিনে দেওয়ার, কারণ হচ্ছে বাবার ফোন ছিল না, ফোন ছিল বলতে খারাপ হয়ে গেছিল। তো ওই বাবাকে একটা ফোন কিনে দেওয়ার খুব ইচ্ছে ছিল। তো এই টাকাটা পেয়ে আমি বাবাকে একটা ট্যাব কিনে দিয়েছি, কারণ আমার বাবার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল একটা ট্যাবে, মানে বড় ফোনে দেখতে। তো ওই জন্য বাবাকে একটা ট্যাব কিনে দিয়েছি, মাকে একটা লোহা বাঁধানো কিনে দিয়েছি। আমি ভীষণ খুশি। এই তো আমাদের আবৃত্তি শিল্পী, এই তো সবাইকে সব মনে আছে, ও বিউটি পার্লার সব মনে আছে। হাই, এই পঞ্চদিনের শেষ, এই তো মেল আসছে, সবাই একটু সরিয়ে দাঁড়াও। এই তো সবাই সামনে থাকে। আমার ইচ্ছে ছিল যেটা, মানে সেটা আমি করতে চলেছি, মানে এক ধাপ এগিয়ে গেছি অলরেডি, যে গোটা কলকাতা শহরে কোনো জায়গাতে শুধুমাত্র নবদ্বীপের ক্ষীর দইয়ের কোনো স্টোর বা দোকান কিছুই নেই। নর্মালি মিষ্টির দোকান প্রচুর আছে, পুরোনো মিষ্টির দোকানও প্রচুর আছে, বাট শুধুমাত্র যেখানে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যায় সেরকম কোনো দোকান নেই। তো এটা আমার মানে হতে চলেছে, যেটা 16 জানুয়ারি ওপেনিং আমার ক্যাফে টু সাসপেন্স, বাঘালুদ্দিন রোড, পিসি চন্দ্র উল্টো দিকে। যেটা না এলে এই স্বপ্নটা আমার পূরণ হতো না। থ্যাংক ইউ সান বাংলা, থ্যাংক ইউ শুভম কর্তা, থ্যাংক ইউ সুন্দর। যেটা বলো, আমি পৌশালী মিত্র, আমিও 1 লাখ টাকা জিতেছি, ভীষণ আনন্দ করেছি। আমি একটি কথা বলতে চাই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের মায়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অন্যের, মানে আমাদের পরিবারের সমস্ত মানুষজনের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের ইচ্ছেটাকেই চেপে রাখি। সেই জায়গায় শুভঙ্করদার এই অনুষ্ঠানটা আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মায়েদের জন্য সত্যি একটা বিশাল পাওয়া। 14 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম এই পথ যদি না শেষ হয়, সেই পথ সত্যি এবার চলতে শুরু করেছে। হাজবেন্ডকে পিছনে বসিয়ে স্কুটি চালানো, এই এক অদ্ভুত স্বপ্ন পূরণ। ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ শুভঙ্করদা, থ্যাংক ইউ সান বাংলা, থ্যাংক ইউ লাখ টাকা লোকলা, যুগ যুগ জিও, থ্যাংক ইউ। অনেককে আমি গল্প বলেছিলাম যে একজন মা লক্ষ্মীকে মিট করেছি, যার জীবনের স্বপ্নই হলো কোনোদিন বেড়াতে যায়নি, একবার জগন্নাথ দেবের দর্শন করবে পুরীতে গিয়ে। এই সেই রিনাদি, এনার কথাই বলেছিলাম। রিনাদি বিভিন্ন হাউস হোল্ডে আমাদের যে আয়া সেন্টার থেকে আয়ার কাজ করেন। ওনার স্বামী অসুস্থ, উনি বলেছিলেন যদি যেতে তাহলে স্বামীর শুশ্রূষা করবেন এবং স্বামীকে সুস্থ করে পুরী বেড়াতে যাবেন, কারণ জীবনে কখনো বেড়াতে যাননি কোনোদিনও। তো রিনাদির কথা যেহেতু আমি 23 নভেম্বর এখানে দাঁড়িয়ে বলেছিলাম, তাই রিনাদি অ্যাকচুয়ালি জিতেছেন, তাই মনে হলো আপনাদের সঙ্গে একবার দেখা করে। কিন্তু রিনাদি জগন্নাথ দর্শন বলছেন সুস্থ, আগের থেকে আমার স্বামী এখন একটু সুস্থ আছে, আমরা মার্চে যাবো এবং স্বামীকে নিয়েও এসেছেন, এসেছে আমার স্বামী। শুরুতে একটা নাচ হয়েছিল, এই ঢুকে রাখতে হয়, নাচতেই পর্বটা শুরু হয়েছিল। এবং নাচটা ছিল ছৌ নাচ। ছৌ নাচটা হচ্ছে তখন দেখলাম আমার একটা করে চুপ হয়ে গেল, সাইলেন্ট। আমি তো চোখ, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, কিছুটা বন্ধ করে কিছু একটা কেস, কি কেস জানতে হবে আমাকে। তারপর আমি জানলাম যে ছৌ নাচটা নাচলো ওই প্ল্যাটফর্মে, তাকে নিয়ে ওরা ছবির গল্প ভেবে রেখেছে, ছবি মুদ্রণ পেয়ে গেছে। এবং কেন তাকে নিয়ে ভেবেছে, কেন তাকে নিয়ে গল্পটা তৈরি করার চেষ্টা করুন, বিভৎস একটা সংগ্রামের গল্প, একটা লড়াইয়ের গল্প। এবং তাকে সামনে থেকে দেখছে, তার সঙ্গে এতদিন তাকে নিয়ে কাজ করে হয়েছে, হঠাৎ তাকে সামনে দেখতে পেয়েছে, পুরো সব আর একদম মানে যা বমকে গেছে দেখে, তাই বুঝতে পারলাম একটু কাটতে হবে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন এই কথাগুলো জানলাম যে আপনার টেলিভিশনে দেখতে পাননি পর্ব। তো সেই পর্বে যে মা লক্ষ্মী এসেছিলেন, একটা অসম্ভব স্বপ্নপূরণের লড়াই তার জীবনে আছে। এবং তিনি এই যারা পুলিশে দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে দাঁড়াতে পারেননি, কারণ তিনি একটা দূরে থাকেন বলে এখনো দূরেই ছিলেন। তাকে একবার টেনে নিই, সুনিতা মহাতো জোরে হাততালি হোক।
আমার নাম সুনিতা মাহাতো, আমার বাড়ি পুরুলিয়ার বোঙ্গাবাড়ি গ্রামে। আমি একজন মহিলা নৃত্যশিল্পী। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ছৌ নাচের দল, মহিলা ছৌ নাচ, কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে নানান ধরনের কথা শুনতে হয়, এদের হয়তো নাচ করছে, এদের বিয়ে করবে। আর কাঁদবে না, আমি তোমাকে বারণ করেছিলাম, কাঁদবে না, কান্নার সময় পেরিয়ে গেছে, এবার আমরা হাসবো, বুঝতে পেরেছ? একদম কাঁদবে না, যে কাঁদবে তার গান ভুলে দেবো, একদম কাঁদবে না। বাঁচিয়ে দিল, কারণ এটা এখনো আমার মনের মধ্যে লালিত একটা স্বপ্ন যে কোনোদিন আমি এইটা নিয়ে একটা সিনেমা বানাতে চাই। আমি সত্যি হঠাৎ করে ওকে সামনে দেখে একদম বমকে গেছিলাম, কারণ বহুদিন ধরে আমি ভাবছি যে এইটা নিয়ে আমি যদি কখনো সিনেমা পরিচালনা করি এই গল্প দিয়ে শুরু করবো পরিচালনা করা। আজকের এই প্রেস মিটের পর হয়তো সামনের বছর দেখবো এটা নিয়ে ছবিটা বানানো হয়ে গেল, তখন আপনারা জানবেন যে আমি আগে ভেবেছিলাম। এইটুকুই, আর বাকি কি করতে পারি আমি। কিন্তু সুনিতার যা স্ট্রাগল, সুনিতার যা লড়াই, সেটা মানে আমরা এখানে বসে কল্পনাও করতে পারি। যাই হোক, তোমার মহিলা ছৌ শিল্পীদের দলের জন্য ও বলেছিল 1 লাখ টাকা জিতলে তাদের জন্য পোশাক কিনবে, মুখোশ কিনবে, সব মিলে প্রায় 15-20 হাজার টাকা খরচা। 6 জনের দল, তাতেই প্রায় 90-95 হাজার টাকা খরচা। হ্যাঁ, 12 জনের। তো সবার পেরেছো কিনতে, মুখোশ কিনতে পেরেছো, অপূর্ব। তো বুঝতে পারছেন তো যে স্বপ্ন আর শুধু স্বপ্ন নেই, বহু মা লক্ষ্মীর স্বপ্ন অ্যাকচুয়ালি সার্থক হচ্ছে। আই এম সো প্রাউড অফ ইউ সুনিতা, সো প্রাউড অফ ইউ। তোমার জন্য খুব গর্ব আমার, সত্যি বলছি। আজকে আমরা দেখলাম এই 30 জন উইনার হয়েছেন। তো যেহেতু আমাদের ফরম্যাটটা এরকম প্রতিদিন টেলিকাস্ট, তো আমাদের শুটিং করে রাখতে হয়, যেগুলো পরে পরে অনএয়ারে আসে। তো এই শোটা অনএয়ারে আসার পরে এমন কিছু মানুষ তারা এমন আত্মবিশ্বাস পেয়েছে যে এই শোয়ে শুধু অংশগ্রহণ করা নয়, সবাই জিততে পারেন, হয়তো একজন, কিন্তু তারা সেই স্বপ্নটা দেখছেন। তারা এই একটা একটু আগে একজন বলে গেলেন এখানে দাঁড়িয়ে পদ্ধতিটা শেষ হয় যে থেমে যাওয়ার গল্প থেকে আবার ফের রিস্টার্ট করার গল্প, এটা কিভাবে ঢুকেছে তাদের মাথার মধ্যে, মানে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গার মানুষদের মধ্যে কিভাবে স্বপ্নটা ছড়িয়েছে তারই প্রমাণ হচ্ছে, যেটা আমরা এখন দেখব বা দেখার পরে বাকি কথা হবে। নানান মহিলা নানান লোককে বিভিন্ন ট্যাগ দিতে পছন্দ করেন, সেই সব লোকের মুখে জামা ঘষতে কবিতা আসছে। বর আর ফিরল না, সেই থেকে গ্রামের লোক আমাকে অলক্ষী। আমরা শহরে দাঁড়িয়ে একটা কল্পনাও করতে পারি, হয়তো শহরেও ঘটে, অতটা আমরা জানতে পারি না। আমি শোটায় আর কথা বলতে পারছিলাম না সেই মুহূর্তে। কবিতার এপিসোড বোধহয় এখনো টেলিকাস্ট হয়নি। 18ই জানুয়ারি কবিতার এপিসোডটা টেলিকাস্ট হবে। সেই এপিসোডটা যাতে কবিতা পার্টিসিপেট করেছে, সেই পর্বটা পারলে দেখবেন। এটা কবিতার লড়াই নয়, আসলে এটা সবার লড়াই, প্রত্যেকটা মেয়ের লড়াই। শহর, গ্রাম, গন্ডগ্রাম, মফস্বল, টাউন, সিটি, মেগা সিটি, যাই বলুন, মেয়েদের কিছু তকমা লাগিয়ে দেওয়া খুব সোজা। আই এম সরি, পৌঁছায় না, এই খবরগুলো পৌঁছানো দরকার। 18 জানুয়ারি দয়া করে দেখবেন এই পর্বটা, এটাই বলবো, এর বেশি আর